আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের কাউন্টডাউন, চীন বাংলাদেশ পাকিস্তানের শক্তিতে কাঁপছে দিল্লি। খামেনির বিস্ময়কর ব্যাংকারের ছবি এলো প্রকাশ্যে, কি আছে সেই গোপন আস্তানায়। এদিকে উইঘুর মুসলিমদের উপর চীনের বর্বরতা, নীরব কেন বিশ্ববিবেক। এবং সর্বশেষ জানাবো, পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে ইরান, নতুন প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দক্ষিণ এশিয়ায় যুদ্ধের কাউন্টডাউন, চীন বাংলাদেশ পাকিস্তানের শক্তিতে কাঁপছে দিল্লি। বাংলাদেশ ও পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার আকাশে যেন শুরু হয়েছে নতুন শক্তি প্রদর্শন, বদলে যাচ্ছে সামরিক ভারসাম্য। নতুন করে লেখা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ। বেইজিং, ইসলামাবাদ ও ঢাকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দিল্লির কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। আর সেই উদ্বেগ থেকেই ভারত আকাশ প্রতিরক্ষায় যুক্ত করছে রাশিয়ার অত্যাধুনিক নেভো UM এন্টি স্টেলথ রাডার, যা স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয়। প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়া কি তবে প্রবেশ করছে নতুন এক সামরিক প্রযুক্তির যুগে, যেখানে যুদ্ধের আগেই শুরু হবে আকাশ দখলের লড়াই। স্টেলথ প্রযুক্তির কারণে সাধারণত রাডারের চোখ ফাঁকি দিতে পারে আধুনিক যুদ্ধবিমান, আর সেই সীমাবদ্ধতা কাটাতেই তৈরি রয়েছে রাশিয়ার নেভো UM। এটি একটি দীর্ঘ পাল্লার মাল্টিব্যান্ড রাডার, যা VHF-L এবং X ব্যান্ডের সমন্বয়ে কাজ করে। বিশেষ করে VHF তরঙ্গের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য স্টেলথ বিমানের গায়ে প্রতিফলিত হয়ে এমন সংকেত তৈরি করতে পারে যা প্রচলিত উচ্চ ফ্রিকোয়েন্সি রাডারের পক্ষে ধরা কঠিন। ফলে বা ভবিষ্যতে J-35 এর মতো স্টেলথ বিমান শনাক্ত করার সম্ভাবনা বাড়ে। অনুকূল পরিস্থিতিতে এটি 250 কিলোমিটার এরও বেশি দূর থেকে স্টেলথ বিমান এবং 600 কিলোমিটার দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে বলে দাবি করা হচ্ছে। এই রাডার ভারতের A-400 নেট্রা এয়ারবোর্ন আর্লি ইয়ার্নিং সিস্টেম এবং অন্যান্য নজরদারি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে একটি স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। ফলে শত্রু বিমানের অবস্থান দ্রুত শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থাকে আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব হয়। প্রশ্ন হলো, এখন কেন এই রাডার? এর উত্তরে বিশ্লেষকরা বলছেন, চীনের দ্রুত বাড়তে থাকা স্টেলথ বিমান সক্ষমতার প্রধান কারণ। সীমান্ত অঞ্চলে জেটর উপস্থিতি বাড়ানো এবং J-35 কর্মসূচির অগ্রগতি ভারতের নিরাপত্তা পরিকল্পনা নতুন চাপ তৈরি করছে। একই সঙ্গে পাকিস্তানও ভবিষ্যতে চীনের J-35 পেতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদনে আলোচনা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুই ফ্রন্টের হুমকি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে ভারত। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণও বদলাচ্ছে। চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নিবিড়ভাবে নজর রাখছে দিল্লি। এই আবহে নেভো UM শুধু একটি নতুন রাডার নয়, এটি এমন এক সময় ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হয়ে উঠেছে যখন আকাশ যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু যুদ্ধবিমান নয়, বরং কে আগে শত্রুকে দেখতে পাচ্ছে সেই সক্ষমতাও। খামেনির বিস্ময়কর ব্যাংকারের ছবি এলো প্রকাশ্যে, কি আছে সেই গোপন আস্তানায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং তার গোপন ব্যাংকারের খবরটি গত কয়েকদিন ধরে পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হয়েছে খামেনির সেই রহস্যময় সিক্রেট ব্যাংকার, যা নির্মিত হয়েছিল তার সুরক্ষার জন্যই। তবে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, যে ব্যাংকার তাকে রক্ষা করার কথা ছিল, সেই ব্যাংকারের সুরক্ষা বলয়ে যাওয়ার আগেই তিনি মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার শিকার হন। ঘটনা সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, যখন তেহরান খামেনির নিজস্ব কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হয় ভয়াবহ আকাশ হামলা। ইতিহাসের পাতায় খামেনিকে অন্যতম আলোচিত চরিত্র হিসেবে আখ্যায়িত করে খোদ ডোনাল্ড ট্রাম্প তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্পের দাবি, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর নিবিড় নজরদারি ও নিখুঁত ট্র্যাকিং সিস্টেমের কাছে খামেনি নিরাপত্তা বলয় পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঘটনার দিন খামেনি তার কার্যালয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন। সাধারণত রাতের বেলায় ব্যাংকার ব্যবহারের অভ্যাস থাকলেও দিনের বেলা তিনি মাটির উপরে
অবস্থান করছিলেন, আর ঠিক সেই সুযোগটি কাজে লাগায় আক্রমণকারীরা। চোখের পলকে এক ঝাঁক প্রেসিশন গাইডেড মিসাইল আছড়ে পড়ে তার কম্পাউন্ডে, যা মুহূর্তের মধ্যে এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই হামলায় শুধুমাত্র খামেনিই নন, বরং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যু হয়। ইরানি সংবাদ মাধ্যমগুলো শুরুতে এই খবর অস্বীকার করলেও পরে রাষ্ট্র টেলিভিশনের উপস্থাপনের আবেগ গণকণ্ঠে শোকের ঘোষণা আসে। জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা নেতাদের একসাথে টার্গেট করে এই অপারেশন পরিচালনা করা হয়েছিল, যাতে ইরানের শাসন কাঠামো পুরোপুরি অচল হয়ে পড়ে। হামলার কয়েক মাস পর এখন ফাঁস হওয়া স্থাপত্য নকশায় দেখা যাচ্ছে তেহরানের মাটির গভীরে খামেনির জন্য এক বিশাল দুর্গ গড়ে তুলেছিল দেশটির গার্ড বাহিনী। প্রায় এক দশক ধরে গোপন প্রজেক্ট হিসেবে নির্মিত এই ব্যাংকারটি হাবিব ইব্রাহিম নামে পরিচিত ছিল। এটি তৈরিতে তৎকালীন বিপ্লবী গার্ডের প্রকৌশল বিভাগ ব্যাপক কারিগরি দক্ষতার ছাপ রেখেছিল। জানা যায়, ব্যাংকারটির প্রবেশপথ দিয়ে গাড়ি নিয়ে মাটির প্রায় 30 মিটার গভীরে চলে যাওয়া যেত, যেখানে ছিল শক্তিশালী ব্লাস্ট প্রুফ রুম, টার্গেট রেঞ্জ এবং অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এমনকি বিপদের আভাস পেলেই যেন নিরাপদ জায়গায় সরে যাওয়া যায়, সেজন্য সেখানে প্রায় 27 মিটার লম্বা সুড়ঙ্গ পথও রাখা হয়েছিল, যা বিভিন্ন রাস্তা এবং পার্কিং গ্যারেজের সঙ্গে সংযুক্ত ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাইরের জগতের মানুষের চোখের আড়াল করার জন্য ব্যাংকারটি একটি স্পোর্টস সেন্টারের নিচ দিয়ে তৈরি করা হয়েছিল। অথচ এত নিরাপত্তা আয়োজন সত্ত্বেও শেষ মুহূর্তে খামেনি ব্যাংকারের সেই সুরক্ষায় পৌঁছাতে পারেননি। ইতিহাসের এক নির্মম পরিহাস হয়েই ব্যাংকারটির নকশা এখন মানুষের হাতে হাতে ঘুরছে। উইগুর মুসলিমদের উপর চীনের বর্বরতা, নীরব কেন বিশ্ববিবেক? মানবাধিকার এবং স্বাধীনতার বুলি আওড়ানো এই আধুনিক পৃথিবীতে আজও লাখ লাখ মানুষ শুধু তাদের ধর্মীয় এবং জাতিগত পরিচয়ের কারণে চরম নির্যাতনের শিকার হচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর দীর্ঘদিন ধরে চলা এই দমন পীড়নের ইতিহাস অত্যন্ত ভয়াবহ। তবে দুঃখজনক হলেও সত্য, বৈশ্বিক পরাশক্তিগুলোর স্বার্থের রাজনীতির কারণে এই নির্মম সত্য বারবার ধামাচাপা পড়ে যায়। অবশেষে 2026 সালে এসে আবারও আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে উঠে এসেছে উইঘুর মুসলিমদের কান্নার আওয়াজ। সম্প্রতি বিশ্ব উইঘুর কংগ্রেস বা WC আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর গণহত্যা, জোরপূর্বক শ্রম এবং সীমান্ত পেরিয়ে দমন পীড়নের অভিযোগ আরও জোরালোভাবে উত্থাপন করেছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক উন্মুক্ত সংলাপে সংগঠনটির সহসভাপতি জুমরে আরকিন স্পষ্টভাবে জানিয়েছেন, চীনের দমনমূলক নীতির কারণে উইঘুর নারী ও পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো বিচার ছাড়া এই বছরের পর বছর আটকে রাখা, পরিবারের সদস্যদের একে অপরের থেকে আলাদা করা এবং সীমান্ত পেরিয়ে ভয়ভীতি দেখানোর কারণে অনেক মা তাদের সন্তানদের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি জাতিসংঘের এই অধিবেশন চলাকালেও চীনা গোয়েন্দা সংস্থাগুলো উইঘুর প্রতিনিধিদের উপর নজরদারি করেছে এবং ছবি তুলে তাদের ভয় দেখানোর চেষ্টা করেছে। এদিকে উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের একটি নতুন প্রতিবেদন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উইঘুর মুসলিমদের দিয়ে জোরপূর্বক শ্রম করিয়ে যেসব পণ্য তৈরি করা হচ্ছে, নজরদারির দুর্বলতার কারণে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো তা এখনও অবাধে আমদানি করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থে চীনের পণ্যের উপর নিষেধাজ্ঞা কঠোর করার নাটক করলেও মধ্যপ্রাচ্যে বা বিশ্বের অন্যান্য প্রান্তে মুসলিমদের উপর হওয়া অন্য কোনো অপরাধে তারা সবসময় অন্ধ ভূমিকা পালন করে। পশ্চিমা বিশ্বের এই দ্বিমুখী নীতি প্রমাণ করে মানবাধিকার তাদের কাছে কেবলই রাজনৈতিক হাতিয়ার। তবে আশার কথা হলো, শত প্রতিকূলতার মাঝেও উইঘুর নারীদের অধিকার রক্ষায় অবদানের জন্য রুশান আব্বাসকে উইমেন্স নিউজ চ্যাম্পিয়ন ফর হিউম্যান রাইটস 2026 পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগঘন কণ্ঠে জানান, 2018 সাল থেকে তার নিজের বোন গুলশান আব্বাসকে চীন সরকার জোরপূর্বক গুম করে রেখেছে। উইঘুরদের এই আন্দোলনের সাথে এখন তিব্বত এবং তাইওয়ানের অধিকার কর্মীরাও সামিল হচ্ছেন। চীন দীর্ঘদিন ধরে জিনজিয়াং অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের মসজিদ ধ্বংস করেছে এবং ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে চলা একটি পদ্ধতিগত জাতিগত নিপীড়ন। পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক লড়াইয়ের মাঝে উইঘুর মুসলিমদের এই দুঃখজনক পরিণতি নিয়ে আপনার মতামত কি? চীন সরকারের আগ্রাসন কি বন্ধ হবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।